আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি গত ক্লাসে লেকচারে পড়েছিলাম যে নাম্বার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি এই সম্পর্কে আমি একটু ধারণা দেব। ত্রিকোণমিতি জিনিসটা একটু কি আমরা একটু খেয়াল করব। ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি বলতে বাংলাতে বোঝায় যে ত্রিগুণন মানে হচ্ছে ত্রিভুজ, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ আক্ষরিক অর্থে হচ্ছে ত্রিভুজের পরিমাপ। অর্থাৎ ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক তার নির্ণয় করার নাম হচ্ছে ত্রিকোণমিতি। আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব, এই টপিকসের শেষে আমরা বোঝাবো যে এটার বাস্তবে আমাদের কি কাজ। আচ্ছা, একটা ত্রিকোণমিতি পড়তে গেলে যেহেতু ত্রিভুজের প্রয়োজন, আর ত্রিভুজটা হতে হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তোমরা অবশ্যই সবাই সমকোণী ত্রিভুজ চিনো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজের তিনটি কোণ থাকে, আর বাকি যে কোণ দুইটা সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। যেমন এই ত্রিভুজের আমি যদি খেয়াল করো, আমি নাম দিই এ বি সি, তাহলে আমার এই বি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। আর বাকি যে দুইটা কোণ আছে এই দুইটাকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন আমরা জানবো যে এই ত্রিভুজের লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। আচ্ছা, আমরা সহজ ভাষায় যদি সবাই বলে ফেলি যে আসলে আমরা বাস্তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে মনে হয় সবসময় আসলে ভূমি বলা হয়। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে আমাকে, যে আমরা যখন ভূমি বের করব আমাকে কোনটা নির্ণয় করতে বলে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই কোণটা নির্ণয় করতে, যেহেতু আমরা একটা কোণ জানা আছে, তাহলে আমাদের সূক্ষ্ম কোণের যে কোনো দুইটা কোণের মধ্যে একটা কোণের মান আমাকে জানতে দেওয়া হলো কার মান, এর মান বের করতে। আচ্ছা, যেহেতু বলছে এর মান বের করতে, আমাকে এ কোণের মান বের করতে, এই কোণের ঠিক বিপরীত বাহু হচ্ছে আমার বিসি। তাহলে যেই কোণের মান বের করতে বলে সে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমরা লম্ব বলতে পারি বিসি কে, বিসি হচ্ছে লম্ব। আর লম্বর সন্নিহিত বাহুটাকে বলা হয় আমার ভূমি। সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? আমরা বাস্তবে সন্নিহিত বাহু বলতে বুঝি আমরা যে কাছাকাছি যে বাহুটা। লম্বের ঠিক কাছাকাছি বাহু আমার ঠিক এবি বাহুটাকেও বোঝায়, এসি বাহুটাকেও বোঝায়। এখন আমরা কোনটাকে ভূমি বলবো একটু ভালো করে খেয়াল করো। অতিভুজ সব সময়ের সব ত্রিভুজ বেলা একই রকম, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি ঠিক তার বিপরীত বাহুটা সব সময় অতিভুজ। আর আমরা যদি এও না বুঝতে পারি, আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি যে ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা এটাকে মূলত অতিভুজ বলা হয়। অর্থাৎ আমরা কথায় কথা বলি যে অতি বেশি ভালো না, অতি বাড়াবাড়ি করো না, ওর অতি মানিছে বেশি। তাহলে অতিভুজ মানিছে যেটা বড় ঠিক সেটাই অতিভুজ বলে বাংলা ভাষায় আমরা যেটা বুঝি। আর ম্যাথের ভাষা হচ্ছে কি, যে কোণের 90 ডিগ্রি আছে সেই কোণের ঠিক বিপরীত বাহুটাই অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা অতিভুজ চিনলাম এসি। তাহলে যেহেতু অতিভুজ এসি, তাহলে বিসি লম্ব, লম্বের ঠিক পাশাপাশি এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটাকে বলা হয় ভূমি। আচ্ছা, তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ এটা সম্পর্কে আশা করি আমরা একটু ধারণা পেয়েছি। এবার আমরা একটু ত্রিকোণমিতিক কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে একটু ধারণা দেখবো। আমাদের ত্রিকোণমিতি কোণ এবং বাহুগুলোর সম্পর্কের মধ্যে আমাদের 6টা সূত্র আছে। সেগুলো আমরা জানি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আচ্ছা, আমরা জাস্ট 6টার মধ্যে যদি 3টা আমরা জানি, তাহলে আমরা বাকি মানগুলা বের করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের 6টা মান কোনগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এই হচ্ছে আমার 6টা ত্রিকোণমিতিক কোণ এবং বাহুগুলোর মধ্যে যে সম্পর্কের যে কোণগুলোর মান, সেটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট 3টা মান যদি জানি, আর বাকি 3টা মান আমরা ওই 3টা মান থেকেই আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আচ্ছা, তোমরা বাস্তব জীবনে অনেকেই হয়তো বা কক্সবাজার অথবা বিভিন্ন
সাগরে যে ঘুরতে গিয়েছো, তোমরা দেখবা যে সাগরের মধ্যে আসলে লবণ থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সাইন থিটাকে যদি আমরা সাগর ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল লিখতে পারি আমরা সাগরে লবণ অনেক। আমরা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা, সাগরে লবণ অনেক, সাগর দ্বারা আমরা বুঝাতে চাই সাইন থিটা, আর লবণ দ্বারা বুঝাইতে চাইছি আমরা লম্ব, অনেক দ্বারা আমরা বুঝাতে পারি অধিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে সাগরে লবণ অনেক। তাহলে আমরা এই সূত্র দ্বারা মনে রাখতে পারবো যে সাগরে লবণ অনেক। আচ্ছা, এবার কস থিটা কি? আমরা মাঝে মাঝে বলি যে বাস্তবে আসলে এরকম বলতে কোনো কিছু নাই, কিন্তু আমরা কথা বলি যে আসলে কবরে কাছে গেলে ওখানে অনেক ভূত থাকে। হ্যাঁ, আসলে কবরে কোনো ভূত থাকে না। বাস্তবে আমরা কথা খাতিরে অথবা আমরা কাউকে ভয় দেখানোর স্বার্থে আমরা এটা বলি, অর্থাৎ বলি যে কবরে ভূত অনেক। কবর দিয়া বোঝাচ্ছে কস থিটা, আর ভূত দিয়া বোঝাচ্ছে ভূমি, কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান আমরা কি বলতে পারি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক। ক্লিয়ার? আচ্ছা, ট্যান থিটা। আচ্ছা, আমরা মাঝে মাঝে বলি যে ভূত দেখতে কিরকম একটু অদ্ভুত আকৃতি, টেরা আকৃতি, তাই না? আচ্ছা, এর ট্যান থিটা সমান লিখতে পারি আমরা টেরা লম্বা ভূত। আচ্ছা, টেরা লম্বা ভূত। আচ্ছা, আমরা এই ট্যান থিটা দ্বারা বুঝি আমরা টেরা, তাই না? আমরা বাস্তবে বলতে পারি টেরা লম্বা ভূত, ট্যান থিটা বাই লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা দ্বারা ট্যান থিটা, লম্বা দ্বারা হচ্ছে লম্ব, ভূত দ্বারা হচ্ছে ভূমি। আচ্ছা, আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটাকে আমরা সূত্র অথবা কবিতা রেডি আকারে মনে রাখতে পারি এভাবে। আচ্ছা, আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটাকে আমরা কোন কবিতা অথবা ছন্দ আকারে এই মনে রাখতে পারি। আর বাকি যে তিনটা মান সেটা হচ্ছে একটা বিপরীত, যেমন সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। আচ্ছা, বিপরীত কথাটা কি বোঝায় একটু ভালো করে খেয়াল করো। দিনকে আমরা রাত বলতে পারি, ভালোর বিপরীত কি? খারাপ, খারাপের বিপরীত ভালো। এখানে বিপরীত মানে কি? সাইন থিটা খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা জানি যেহেতু ভগ্নাংশের আকার আছে, আমরা নিচটাকে বলে আমরা হর, উপরটাকে বলে আমরা লব। তাহলে এটার বিপরীত হচ্ছে কি? লবকে হর বানানো, হরকে লব বানানো। তাহলে এখানে যে লব ছিল লম্ব, এটাকে হর বানিয়ে দিছি লম্ব, অতিভুজ ছিল হর, হরকে আমরা লব বানিয়ে দিয়েছি অর্থাৎ অতিভুজ। তাহলে সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। ঠিক একই ভাবে কস থিটার বিপরীত কি? সেক থিটা, অতিভুজ বাই ভূমি। তাহলে ট্যান থিটার বিপরীত কি? লম্ব বাই ভূমি। কট থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা, তাহলে ভূমি বাই লম্ব। আমরা এই 6টা মান আশা করি সবাই পারবো। আর আমরা এগুলো বাস্তবিক কোথায় ব্যবহার করব? আমরা পাহাড়ের চূড়া থেকে মিনার পর্যন্ত, অর্থাৎ পাহাড়ের চূড়া নির্ণয় করতে, অথবা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে, মিনারের উচ্চতা নির্ণয় করতে, অথবা বাস্তবিক যদি আমরা ব্রিজ নির্ণয় করতে, গাছের ছায়া দৈর্ঘ্য নির্ণয় করতে, এগুলো এই ত্রিকোণমিতি প্রয়োজন হয়। আমরা আসলে ম্যাথের প্রত্যেকটা টার্মেরই বাস্তবিক ব্যবহার আছে, আমরা হয়তোবা অনেকে জানি না অথবা অনেকে জানাই না। আজকে এই পর্যন্ত। যদি কোনো কিছু না বলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা কারোর কাছে ভালো লাগে, মনে করেন প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।